আবারও মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজা, ইরান সহ মধ্যপ্রাচ্যের নানা ইস্যুতে রুদ্ধদ্বার বৈঠক সেরেছেন তারা। সোমবার ফ্লোরিডায় বৈঠক শেষে ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, হামাস অস্ত্রত্যাগ না করলে নরকের মূল্য দিতে হবে। যুদ্ধবিরতি চুক্তি প্রশ্নে ইসরায়েলের পক্ষে সাফাই গিয়ে বলেন, গাজায় ঠিকঠাকভাবে চুক্তি মেনে চলছে নেতানিয়াহু প্রশাসন। দ্রুত যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর ব্যাপারে আশাবাদী তিনি। হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুতে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। তাদের খুব অল্প সময় দেওয়া হবে এবং দেখব তখন কিভাবে তারা কাজ করে। আমাদের পক্ষ থেকে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার দায়িত্বে থাকবেন। অস্ত্র না ছাড়লে চড়া মূল্য দেবে, কিন্তু আমরা তা চাই না। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সংবাদ সম্মেলনে ইরানের পরমাণু কর্মসূচি পুনর্নির্মাণে যে কোনো প্রচেষ্টা দ্রুত নির্মূল ও ধ্বংসের হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, ইরানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো। ইরান আবারও পারমাণবিক শক্তি বৃদ্ধির চেষ্টা চালাচ্ছে। এমন হলে আমরা তাদের ধ্বংস করে দেব, কিন্তু আশা করি এমন ঘটবে না। কারণ আমি শুনেছি ইরান চুক্তি করতে এখন আগ্রহী। যদি চুক্তি করে তা হবে বুদ্ধিমানের কাজ। সংবাদ সম্মেলনে ইসরায়েল সিরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ সীমান্ত নিশ্চিতে আগ্রহী বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রেসিডেন্ট ট্রাম্পও আশাবাদী ইসরায়েল ও সিরিয়ার নেতারাও এ বিষয়ে একমত হবেন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। Our Druze friends and